হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কলার থোর খাওয়ার জন্য। আমরা বাইরে হয়েছি, কলার থোর খুঁজতেছি। এই রোদের ভিতরে কলার থোরের ভর্তা বানালে আসলে মজা লাগবে। দেখেন কি রোদ, রোদের ভিতরে আমরা কলার থোর খুঁজতেছি। এত রোদ, দেখেন গরমের তাপটা পড়ছে কি। বিলের ভিতরে বিভিন্ন কলা বাগান, আমরা কলার থোর খুঁজতেছি। একটা থোর পাইছি, আমরা আপনাদের দেখাই। একটা থোর পাওয়া গেছে, এই যে দেখেন গাছে। এই যে পারতেছে, থোর পারতেছি আমরা। ভেঙে যাবো না, মাথাতে কষ্ট পড়তেছে। উঠতে পারবা নাকি গাছে? এই যে তোর চলে আসছে, গেল 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 খালে, পুরা খালে পড়ে গেছে। থোড়া তো বড় আছে, দুয়া নিয়ে আহ। হ্যাঁ, কটা লাগবো? একটা হইব না তো বড় না, চলবো না। এটা চললো তো, এটার অর্ধেক জায়গা বাবুর। আর কই আছে এই অবস্থায়? কি আত্মো, আমি তো একবার উদাম বাইরে গেলাম। আর কই খুঁজবা? কোন দিকে? ওই মাথায়। এই যে আরেকটা থোর পাইছি, আরেকটা থোর পড়তেছে। জোরে ধাক্কা দে। এই সুগারি গাছের উপরে উঠলেই তো পারা যেত। এই যে থোর পারতেছি, একটা পারছি, আরেকটা পারতেছি। এই দুইটা দিয়ে ভর্তা বানানো হবে এই গরমের ভিতরে। তেঁতুল দিয়া, তারপরে মরিচ দিয়ে, শুকনো মরিচ, গুঁড়া মরিচ দিয়ে, ও ভর্তা খেতে যা লাগবে। এই যে পারতেছে, সেই স্বাদ। ছেড়ে দাও। আরেকটা পারবো। কটা লাগবো? এটা ছোট, এরকম আরেকটা দিব। আরেকটা আছে নাকি? থোর আমরা দুইটা পারলাম, এই দুইটা দিয়েই ভর্তা বানাবো। আর পাইতেছি না খুঁজে, এগুলো সব খুঁজে দেখলাম গ্রামের রাস্তাঘাট। গ্রামে বিলে খুঁজে আসতে পাই নাই, একটা পাইছি, আর একটা রাস্তার পাশে পাইলাম। বাগানে ওরকম নাই, সব কলা কাটে ফেলছে, এই কারণে থোর পাওয়া যায় না। তাও অনেক কষ্ট করে দুইটা ম্যানেজ করলাম, এই দুইটা দিয়েই ভর্তা খাবো। গরম যা পড়ছে, অনেক গরম লাগে। থোর
এই থরের ভর্তা হবে। এইটা বড় আছে, এটা বড় একটা, ওই বড়টা দিয়ে তো অনেকগুলো হইব। কই ওটা তো পুরো খালের ভিতরে। এই যে আরেকটা থর পাওয়া গেছে এখানে। আরেকটা থর পাইছি আমরা, এই যে এখানে, এটা খালের ভিতরে, এটা পারতে কষ্ট হয়ে যাবে আমাদের। এই যে এই যে এখানে একটা, ওই যে একটা গাছে উঠতে হইব। আরেকটা এই পাশে আছে, এই যে আরেকটা এই পাশে, এটা বড়, ওটাতে এটা বড়। হ্যাঁ এই যে এটা বড় থর। এটা খালের দিকে তো, এটা পারতে একটু কষ্ট হয়ে যাবে, তাও আমরা চেষ্টা করতেছি এটা পারার জন্য। আসতে হইতো বাইঙ্গা পড়বো নাকি ওইদিকে? হ্যাঁ প্রস্তুতি নেওয়া হইলো। এই যে ও এখন গাছে উঠবো। কলা গাছ অনেক পিছলা তো, উঠতে অনেক কষ্ট হয়, পিছলায় নিচে পড়ে যায়, তাও চেষ্টা করতেছে। আচ্ছা দেখো, সাবধানে আস্তে করে নিও। আর দেওয়া লাগবে মতো, আর ওটা লাগবো না, আর ওটা লাগবো না। নিচে বললে কিন্তু আবার কেদার ভিতরে যাবো। ফিকা মারো, আস্তে সাবধানে নেমো। যে এখানে আরেকটা সাইডও পারবো, ওই যে আস্তে সাবধানে, মাথায় উঠতে লাগবে পাইবা। গাছে উঠতেছ, সাবধানে উঠতো, এটা তো কিন্তু ছোট গাছ। তাহলে আমাদের টোটাল 4টা থর হইল। 4টা থর দিয়েই ভর্তা বানানো হবে, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন গ্রাম অঞ্চলগুলো রাস্তাঘাট একবারে ফাঁকা আর একবারে নিরিবিলি, কোনো শব্দ দূষণ নাই। আমরা তো ঢাকায় থাকি, ঢাকায় খুবই শব্দ দূষণ, ধুলাবালি, কিন্তু গ্রামে আপনার এই জিনিসটা নাই, একবারে নিরিবিলি, চারিদিকে আপনার পাখির ডাক, আর কি কত সুন্দর শীতল হাওয়া। গ্রামে দিনের বেলায় সবসময় যে রাস্তাঘাট এরকম ফাঁকা থাকে। এই যে কলার থর হয়ে গেছে আমাদের 4টা, এই 4টা দিয়ে আমরা ভর্তা বানাবো এখন।
এই যে 7টা থর। আজকের মিশন আমাদের সাকসেস হয়েছে, ভর্তার মিশন সাকসেস হয়েছে। তো বাস বাসা যাই, যা এটা প্রসেসিং করতে হবে ভর্তার। তাই খেয়ে দিব। তো ভর্তার দাওয়াত রইল সবার, সবাই কলার থরের ভর্তা খাবেন, আমরাও খাই। চলেন আমাদের সাথে, আপনাদেরকে দেখাই কিভাবে ভর্তা তৈরি করতে হয়। হয় না গেছি হাঁটতে হাঁটতে, এই গরমের ভিতরে বাইরে যে গরম। চলেন ভর্তা প্রসেসিং দেখাই। এই যে প্রসেসিং চলতেছে কলার থরের ভর্তার, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, পাশে থাকবেন। দেখতে যে ভিতরে তো দেখতে সুন্দর লাগতেছে। কড়াই ভর্তা বানানো লাগলো দুইটা দিয়ে ভর্তা বানাবো। হ্যাঁ, আর দুইটা রেখে দিন। দুইটা ভাজি আলু ভাজি করে যে, হ্যাঁ ওইভাবে কলা ভাজি করা সেই স্বাদ। এইগুলো কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, কত সুন্দর দেখেন, দেখতে অন্যরকম লাগতেছে। ঢাকা শহরে এইগুলো আসলে দেখা যায় না সবসময়। এই যে গ্রামের সবকিছুই একটু অন্যরকম। এটি কাঁচা খাওয়া যায়। এটাও কাঁচা খাওয়া যায়। মা লবণ মরিচ লন, আঙ্কেল শুধু খাই। কি দেও এই ভিতরে রেগুলার সেই স্বাদ। সেই স্বাদ। লবণ মরিচ দেওয়া সেই স্বাদ। এই যে আপনারা দেখতেছেন। রাফসান, এগুলো খাবে? তুমি খাবে? হ্যাঁ, আমি খাবো, আমি খাবো, সেই স্বাদ। রাফসান, হ্যাঁ তুমি খাবে একটা? এই যে তুমি এটি খাও না মরিচ। ভর্তা খাবে? হ্যাঁ, ভর্তা খাবে না? কি এর ভর্তা খাবে? আমিও খাবো, তুমিও খাবে। এত স্বাদ কে? সেই স্বাদ। কিন্তু এটা ভর্তা বানানোর বেশি মজা। যে তেঁতুল দিয়ে ভর্তা বানানোর বেশি মজা। ভর্তা বানানো হোক, এরপর আপনারা দেখাবো। এখানে কাটা হয়েছে কয়টা? দুইটা। হ্যাঁ, দুইটা কাটা হয়েছে আর দুইটা বাকি আছে। এই যে সবগুলো কাটা শেষ হয়ে গেছে, যার একটু বাকি আছে, প্রায় কাটা শেষ। আর হচ্ছে এই যে এখানে তেঁতুল নেওয়া হয়েছে বাড়িতে। তেঁতুল এর সাথে দেওয়া হবে, আর তেঁতুল মরিচের গুঁড়া দেওয়া হবে। এগুলো ভালোভাবে এটা এখন ভাঙা নিতেছে। এই যে এখানে তেঁতুল দিয়ে দিতেছে, তেঁতুল দিয়ে এটা মাখায় নিব। এখানে দেওয়া হবে আর কি মরিচের গুঁড়া, এর সাথে মরিচের গুঁড়া দিবে। এখন একটু লবণ দিয়ে দিবে। মরিচটা আর একটু লাগবে, আর একটু মরিচ লাগবে, কিন্তু ভালো লাগবে না। মরিচের গুঁড়া একটু লাগবে,
মসুর করে আর লাগবো চিনি দিলে তো মিষ্টি হয়ে যাবো। দিমু চিনি আর হালকা দরকার চিনি দিলে তো মিষ্টি লাগবে না। দাও, হালকা অল্প করে চিনি দিয়ে দাও। অল্প করে চিনি দিয়ে দাও। ভালো মতো মিক্স করে নিতেছি, ভালো মতো মিক্স করে নিলে টেস্টটা ভালো হবে। ধ্যান দাও। এই যে কলার থরের ভর্তা হয়ে গেছে, আর এটা আমরা টেস্ট করবো কেমন হয়েছে। কেমন হয়েছে? সেই সেই ভালো হয়েছে না? অসাধারণ অসাধারণ। এই গরমের ভিতরে ভর্তা খেতে যে কত মজা। টেস্ট করি এখন, আমরাও টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখতে সেই লাগতেছে। গরমে যাওয়া কি লাগতেছে, গরমের টেস্ট অন্যরকম। যেভাবে আমরা করছি ওইভাবে আপনার ট্রাই করবেন, খুব ভালো হবে। বিশেষ করে গরমের ভিতরে এটা মজা হবে অন্যরকম। সবাই টেস্ট করবেন। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। সেই সব কার? জাকির ভাই, ভাই কেমন আছে খায় কোন? সেই সব ভাই, বাকি কেমন আছে? এত স্বাদকে কেমনে এত স্বাদ হলো? আসলে সেই স্বাদ হয়েছে। এত স্বাদ মন চায় বেকেরে না দিয়ে আমি খাইয়া ফেলাই, কিন্তু দেখেন মায়ের জ্বালা খাইতে পারি না। মায়া যাবা সবাই দিতে হয়। আসলে সেই সব সবাই এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আমরা দেখেন